আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে সমাজের যে সমস্ত কুপ্রথা এবং সমাজের যে সমস্ত কুধারণা আছে, বিভিন্ন কাজের দিকে লক্ষ্য করে বিভিন্ন রকমের কুপ্রথা করে থাকে, কুধারণা করে থাকে, এই সংক্রান্ত তৃতীয় পর্ব আমি ইনশাল্লাহ তুলে ধরতেছি। তো 1 নম্বরে আসেন, পরীক্ষার পূর্বে ডিম খাওয়া যাবে না। কারণ পরীক্ষা পূর্বে ডিম খেলে পরীক্ষায় সে ডিম পাবে, অর্থাৎ সে শূন্য পাবে, কোনো নম্বর পাবে না। এরকম ধারণা মোটেও করা ঠিক না। দ্বিতীয় নম্বর হলো, মুগরি মাথা খেলে বাবা মার মৃত্যু হয়। এরকম অনেকে কুধারণা করে থাকে। আসলে যে সমস্ত বস্তু হালাল, এই সমস্ত বস্তু খাওয়ার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিপদ আপদ রাখেন নাই। এই জন্য এই সমস্ত ধারণা করা মোটেও ঠিক হবে না। তৃতীয় নম্বর হলো, জোড়া কলা খেলে যমজ সন্তান জন্মগ্রহণ করে। অর্থাৎ যদি জোড়া কলা খায় তাহলে এই ক্ষেত্রে তার সন্তান একসাথে দুটা হবে, যমজ সন্তান হবে। এই ধারণাটা প্রায় বাংলাদেশের সব জায়গায় প্রচলিত হয়ে আছে, অথচ এর একটা কুধারণা। এই ধারণাটা কোরআন হাদিস কিংবা কোনো ডাক্তারের অভিজ্ঞতায় কিংবা তাদের বৈজ্ঞানিক দৃষ্টিতে এটা একটা ভিত্তিহীন একটা ধারণা, যা কাহারও মতে, অর্থাৎ কোরআন হাদিসে এরকম কোনো কথা নাই, অথবা কোনো ডাক্তার অথবা বৈজ্ঞানিক এরকম কোনো কথা বলেন না। এমনি মানুষের একটা ধারণা যে জোড়া কলা খেলে তাহলে জোড়া সন্তান জন্ম নেয়। আরেকটি হলো, রোদে অর্ধেক শরীর রাখলে জ্বর হয়। এই ধারণা মোটেও করা ঠিক না। আরেকটা হলো, রাত্রে বাঁশ কাটা যাবে না। কারণ রাত্রে বাঁশ অথবা রাত্রে যদি গাছ কাটে তাহলে এটা কি হয়, পরবর্তীতে তার সমস্যা হয়। আবার বলে অনেকে রাত্রে ফল পাড়া যাবে না। এইগুলো একটা কুধারণা। এরকমভাবে রাত্রে গাছের পাতা ছেঁড়া যাবে না, যে গাছ ঘুম পাড়তেছে রাত্রে গাছের পাতা ছেঁড়া যাবে না। আসলে যদি আপনার প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্যই তো দুনিয়ার যতগুলো জীবজন্তু গাছগাছালি আছে সব কিছুকেই সৃষ্টি করেছেন। তো এগুলো সব মানুষের জন্য, রাত্রে বেলাও হালাল, দিনের বেলাও হালাল। এই জন্য রাত্রে পাতা যদি ছেঁড়ার প্রয়োজন হয় আপনি অবশ্যই ছিঁড়তে পারবেন। অনেকে বলে রাত্রে গাছের পাতা ছেঁড়া যাবে না, এটা একটা ভুল ধারণা। এরকমভাবে রাত্রের বেলা কাউকে সুই সুতা দেওয়া যাবে না, অনেকে এরকম বলে থাকে। তো রাত্রেবেলা সুই সুতা কেন? একটা মানুষকে উপকার যদি আপনি করেন, এটা তো অনেক বড় একটা সওয়াবের কাজ, সেটা রাত্রে হোক অথবা দিনের বেলায় হোক। অনেকে রাত্রেবেলা বহু কিছু দেওয়া নিষেধ করে দেয়, বাড়ির থেকে চুন দেওয়া যাবে না, পান দেওয়া যাবে না, এরকমভাবে বাড়ির থেকে ওই কোনো জিনিস ময়লা ফেলে দেওয়া যাবে না। আবার রাত্রেবেলা সুই সুতা কেউ চাইতে হলে তাকে দেওয়া যাবে না। এরকম বিভিন্ন রকমের ধারণা করে থাকে। অথচ একটা মানুষের সুই সুতা যদি বিশেষ প্রয়োজন হয়, আপনার কাছে আসলো, আপনি দিলেন না, এটা আপনি গুনাহগার হলেন। থাকার পরেও দিলেন না, না, আপনি অবশ্যই তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন যতটুকু পারেন, রাত আর দিনই হোক। ঘরের চৌকাঠে বসা যাবে না। অনেকে বলে যে ঘরের চৌকাঠে বসে কেন, ঘরের চৌকাঠে বসলে তোমার স্ত্রীর মৃত্যু হবে, এরকম বিভিন্ন বাজে মন্তব্য করে থাকে। এইগুলো ধারণা মোটেও ঠিক না। এরকমভাবে বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হয়, এমন ধারণা অনেকেই করে থাকে। আসলে একটা মহিলা যখন তার স্বামী মারা যায়, এই সময় তো তাকে শোক পালন করা, এটা তো তার জন্য একটা জরুরি, এবং ইদ্যত পালন করতে হবে। তো ইদ্যত পালন করা, এই সময়ের মধ্যে তাকে সাজসজ্জা করা যাবে না, এটা তো শরীয়তসম্মত, ঠিক আছে। কিন্তু সাদা কাপড় পরে থাকতে হবে, অন্য কাপড় পরা যাবে না, এরকম ধারণা মোটেও ঠিক না, এরকম ধারণা রাখা যাবে না। ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না। কারণ ভাঙ্গা আয়নাতে চেহারা দেখলে দারিদ্রতা নেমে আসে, সেই গরিব হয়ে যায়, টাকা পয়সার অভাব হয়ে যায়, এমন ধারণাও মোটেও করা ঠিক না। এরকম এর একটি কুধারণা। আপনি আয়নাতে, আয়না আপনার ভাঙ্গা হোক আর ভালো হোক, এর সাথে গরিব হওয়া ধনী হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এইরকমভাবে অনেকে ধারণা করে ডান হাতের তালু যদি চুলকায় তাহলে টাকা আসবে, আর যদি বাম হাতের তালু চুলকায় তাহলে বিপদ আসবে। আসলে ডান হাতের তালু চুলকানোর সাথে টাকা আসা আর বাম হাতের তালু চুলকানির সাথে
বিপদ আসার সাথে কোরআন হাদিসে কোনো মিল নেই। কোরআন হাদিসে এরকম কোনো কথা উল্লেখও করা নেই। এটা একটা আমাদের ধারণা মাত্র, যে তোমার ডান হাত চুল করছে, তোমার মনে হয় টাকা আসবে। চোখের গোটা হলে, অর্থাৎ চোখে আঞ্জনি অথবা চোখে ফুল যদি পড়ে, তাহলে এই ক্ষেত্রে ছোটো বাচ্চাদের নুনো ছোঁয়ালে সে সুস্থ হয়ে যাবে, এমনও ধারণা অনেকেই করে। যার কারণে অনেকে 4 দিন 5 দিন পর্যন্ত নুনো ছোঁয়া দেয়, অথচ ভালো হয় না। এইগুলো এটা একটা কুধারণা মাত্র, মানুষের আবেগবশত সাধারণতভাবে কুধারণা করে থাকে। এইরকমভাবে অনেকে বলে গেঞ্জি অথবা গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নেয়, গেঞ্জি গামছা ছিঁড়ে গেলে সেলাই করা হবে না। এটাও একটা ভুল ধারণা। আপনার গেঞ্জি গামছা লুঙ্গি জামা এগুলো যদি ছিঁড়ে যায়, অবশ্যই আপনি তা সেলাই করে পরিধান করতে পারবেন। আপনি ছিঁড়ে গেছে আর সেলাই করা যাবে না, এটা একটা ভিত্তিহীন একটি ধারণা। এই জন্য তৃতীয় পর্বে যে সমাজের কুসংস্কার এবং যে সমস্ত রসুম বদ রেওয়াজ যেগুলো আছে, বদ রসুম আছে, যে কুধারণাগুলো আছে, এই সংক্রান্তে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও আমল বর্জন করার তৌফিক দান করুক, আপনাদেরকেও বর্জন করার তৌফিক দান করুক।